সেটা হচ্ছে আমরা একটা HTML কীভাবে কাজ করতে হয় এগুলো আমরা শিখতেছিলাম। HTML বেসিক সম্পর্কে এতক্ষণ আমরা আইডিয়া নিচ্ছি। তো আরও নেক্সট 2টা টিউটোরিয়াল আমি HTML নিয়ে কথা বলবো, 2টা আর 3টা, আই এম নট শিওর। তো যাই হোক, তো লাস্ট টিউটোরিয়াল আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা কতগুলো টেবিল তৈরি করতে শিখছিলাম। ওকে, সো আমরা এক্সাম্পলগুলো দেখি। লাস্ট টিউটোরিয়াল যেটা করছিলাম সেটা আরেকবার দেখা যাক। ওকে, তো আমরা কি করছিলাম, একটা টেবিলে কীভাবে কল স্প্যান রো স্প্যান দিয়ে পাশাপাশি 2টা কলাম, মানে 2 কলামে 2টা সেল কীভাবে এক করা যায় সেটা আমরা দেখছিলাম। তারপর আমরা দেখছিলাম কীভাবে আমরা উপরে নিচে জাস্ট মানে উপরে নিচে পাশাপাশিও বলতে পারি, উপরে নিচে 2টা রোতে 2টা সেল কীভাবে মার্জ করতে হয় সেটা আমরা দেখছিলাম, সেটা আমরা এখানে দেখছিলাম। ওকে, তো আমি বলছিলাম যে আমরা যেন কিছু প্র্যাকটিস করি। সো প্র্যাকটিসের জন্য আমি জানি না আমরা প্র্যাকটিস করছি কি না, বাট আই হোপ আমরা করছি। আর এখানে তো কিছু প্রবলেম থেকেই যায়, সো এই প্রবলেমগুলো প্র্যাকটিসের যে প্রবলেমগুলো আমি এখন এই টিউটোরিয়ালে ওগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তো ফার্স্টে আমি ইমেজটা ওপেন করি, আমি যেগুলো টাস্ক প্র্যাকটিস করতে বলছিলাম। তো এখানে জাস্ট একটা টেবিল থাকবে। ওকে, বড় সড়ো একটা টেবিল। এখানে উপরে প্রথম যে রোটা আছে, আমি তো কিছুটা ধরতে পারতেছি না, যাই হোক, আই থিঙ্ক আমি যদি এটা পেন দিয়ে ওপেন করি তাহলে আমি দেখাতে পারবো। সো আমি এটা পেন দিয়ে ওপেন করতেছি। ওকে, সো এখানে আমি খেয়াল করি আমার এই একটা কলাম, রাইট? আমার উপরে একটা কলাম আছে, মানে একটা সেল আছে। সে অ্যাকচুয়ালি সে কয়জনের জায়গা নিতেছে সেটা আমার এখন কনসার্ন না, এখানে একটা সেল আছে। ওকে, দেন আমার একটা সেল আছে কোথায়, এখানে একটা সেল আছে রাইট সাইডে, সরি লেফটে বড় একটা সেল আছে, এখানে ছোট্ট একটা সাইড বারের মতো আছে, এটা একটা সেল, এবং নিচে চিকন আরেকটা সেল আছে। ওকে, সো আমার এখানে আমি ফার্স্টেই যে ক্যালকুলেশনটা করবো সেটা হচ্ছে আমার হাইয়েস্ট কতগুলো কলাম আছে। ওকে, আমার হাইয়েস্ট কলাম আছে একটা, সে একটা এবং 2টা। ওকে, এবং আমার রো কয়টা আছে, সো রোর জন্য আমি একটা কালার নিই। কালার কিভাবে সিলেক্ট করে, সরি। তো ওকে, তো আমার এই তো গেল আমার কলাম, ঠিক আছে। তো আমার রো কয়টা আছে, রো আছে একটা, 2টা এবং লাস্টে 3টা। ওকে, সো আমি এই জিনিসগুলা HTML এবার কনভার্ট করার চেষ্টা করি। সো ইমেজটা সেভ করা দরকার নেই, আমি রেফারেন্সের জন্য এখানে রেখে দিই, দ্যাটস ফাইন। তো যেহেতু আমরা প্র্যাকটিস করব, সো প্র্যাকটিসের জন্য আমরা একটা পেজ নিই, আমাদের এই পেজটা সেভ অ্যাজ করা যাক, আগের যে পেজটাতে আমরা কাজ করছিলাম। ওকে, সেভ অ্যাজ। তো এটা আর টেবিল 2, টেবিল এক্সারসাইজ 1। ওকে, সো নতুন একটা পেজ নিলাম, দ্যাটস ফাইন। তো অবভিয়াসলি এক্সটেনশনটা HTML-ই আছে, সো আমি এখানে কোডটা দেখেই বুঝতে পারতেছি যে এটা HTML এক্সটেনশনটা আছে, তো দ্যাটস ফাইন। তো এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যেহেতু আমার কি বলবো এটাকে সিম্পল একটা পেজ ছিল, জাস্ট একেবারে সিম্পল HTML এর যে ট্যাগগুলো দরকার ওই ট্যাগগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম, দ্যাটস ফাইন। তো ফার্স্টে আমার এখন কাজ কি, একটা টেবিল নেওয়া। ওকে, সো টেবিলের ট্যাগ, টেবিলের জন্য একটা ট্যাগ লিখি, টেবিল। ওকে, এবং টেবিলটা যাতে আমি দেখতে পারি এই জন্য টেবিলে একটা বর্ডার দিই, বর্ডার 1। ওকে, তো আর কিছু আমি আরেকটা ইউজ করে সেটা হচ্ছে অ্যালাইন সেন্টার। তো অ্যাকচুয়ালি HTML ছোট হাত বড় হাত মিক্স করা, কি বলবো, মিক্স করলে কোনো প্রবলেম হবে না, বাট আমি যদি একটা ছোট হাতে একটা বড় হাত লিখি অথবা সবগুলো বড় হাতে লিখি তো জিনিসটা দেখতে একটু ডিসগাস্টিং লাগে।
দ্যাটস ওয়াই আমি জিনিসটা অ্যাভয়েড করি। সো আমি সব ট্যাগগুলো যেগুলো আছে ওগুলো ছোটো হাতেই লিখতে পছন্দ করি। ওকে, তো ফাইন, আমরা একটা টেবিল ডিফাইন করলাম। এবার টেবিল আমরা প্রথম রোটার কাছে যাই। প্রথম রোতে সেল আছে কয়টা? একটা। সো প্রথম একটা রো দেই। এর কয়টা সেল আছে? একটা সেল আছে। টিডি। সো টেবিলের ভিতরে একটা ফাঁকা জায়গা রাখে দিই। ওকে, এটা এখানে না, তা একটা রো আছে, ফাইন, একটা রোর ভিতরে একটা সেল নিচ্ছি। তো সেকেন্ড রোতে দুইটা কলাম আছে। সো আরেকটা নেই, জাস্ট আমি কোডটা কপি পেস্ট করি। এখানে কি আছে? দুইটা সেল আছে। সো দুইটা সেল নিলাম আমি, প্রত্যেকটা টিডি মানে এক একটা সেল। সো দ্যাটস ফাইন টু। দেন লাস্টে আরেকটা কি আছে? আরেকটা আছে যেখানে একটা সেল, আরেকটা কলাম, লাস্টে কলামে একটা সেল। সো ওটা করা যাক। ওকে, এবার আমার কোডটা আমি টেবিলে ব্রাউজারে একটু দেখি আমার কোডটা এখন কি অবস্থায় আছে। দেখবো যে আমার টেবিলটা ভেঙে চুরে গেছে। তো এটা স্বাভাবিক। ওকে, ঠিক আছে, টেবিলে কোনো হাইট ওয়াইট দেওয়া হয় না। তাছাড়া সেল, এখানে একটা সেল, এখানে দুইটা সেল, আর এখানে একটা সেল। সো এগুলো হওয়া স্বাভাবিক। তো যে কাজটা করবো, টেবিলে একটা হোয়াইট দিই, সে হোয়াইট 70%, হাইট হাইট সে সাড়ে চাপ পড়ে গেছে, সে 500 px। অ্যাকচুয়ালি যেগুলো আমি সংখ্যায় লিখবো ওগুলা পিক্সেলে হিসাব করবে, এবং যেগুলো আমি পার্সেন্টেজ দিয়ে লিখবো ওগুলো পার্সেন্টেজে হিসাব করবে। সো দ্যাটস ফাইন। রিফ্রেশ করে পেজটা, আমার টেবিল একটা দাঁড়ায় গেছে, দ্যাটস ফাইন। বাট আমার যেইভাবে আমি চাচ্ছিলাম সেটা হয় না। কেন? কারণ এখানে আমি একটা সিঙ্গেল কলাম ডিফাইন করছি, মানে সিঙ্গেল সেল ডিফাইন করছি। অ্যাকচুয়ালি এই সেলটা কি হবে? এই দুইটা সেলের জায়গা নেওয়ার কথা। ওকে, সেটা বলতে হবে। এবং আমার যে সেলটা থাকবে, সে এই সেলটা একটু বড় হওয়ার কথা, এইখানে চলে আসার কথা, রাইট? সো আমরা ওই কোডগুলো করি। ফার্স্টের কাজ ফার্স্টে, প্রথম কলামটা কি হওয়ার কথা? বড় হওয়ার কথা, কলাম বাড়ানোর কথা, কলামটা এক্সপ্যান্ড করার কথা। সো কল স্প্যান 2, দুইটা কলামের সমান সে জায়গা নিতেছে, 1 2, রাইট? রিফ্রেশ করি, প্রথমটা দুইটা কলামের জায়গা নিচ্ছে, দ্যাটস ফাইন। দেন থার্ডেরটাও, মানে লাস্টের যে রোটা আছে, লাস্টের রোতে যে সেল আছে, সেখানেও একই জিনিস করা উচিত আমার। সো সেম কাজটা আমি আবার করি, কল স্প্যান 2। ওকে, তো আমার এই টেবিলের মতো, অনেকটা এই টেবিলের মতো স্ট্রাকচার দাঁড়ায় গেছে। জাস্ট কিছু কিছু জায়গা মিসিং, সেটা হচ্ছে হেডার একটু ছোট হওয়া উচিত, মানে হেডার বলতে প্রথম যে রোটা। সো প্রথম রোটা একটু ছোট করা যাক। সেখানে বলি হাইট 100 px, সরি px দেওয়া দরকার নেই, জাস্ট সংখ্যাটা লিখলেই হবে। ওকে, সেকেন্ড যে রোগুলো আছে, সেকেন্ড কলামে, সরি সেকেন্ড রোতে যে কলামগুলো আছে, প্রত্যেকটা সেল এ আর একটু বেশি জায়গা নেওয়া উচিত, মানে লম্বায়। সো এখানে আমি বলি কি ওয়াইড না তো হাইট সে কত দিয়েছিলাম? 500, ওখানে 100 দিচ্ছি, এখানে আমি 350 ইউজ করি। ওকে, ফাইন হয়েছে। এখন আমার করা দরকার কি, এই যে সেলটা আছে, এই সেলটাকে একটু বড় করা উচিত, এই সেলটাকে আর একটু বড় করা উচিত। সো এই সেলটা কোথায় আছে? সেকেন্ড রোতে ফার্স্টের কলাম। ওকে, তো ফার্স্ট রো, সেকেন্ড রোর ফার্স্ট কলাম। সো এখানে কি বলা উচিত আমার? হোয়াইট ডিফাইন করে দেওয়া উচিত, WIDTH হোয়াইট। সো এখানে কত হোয়াইট দেওয়া উচিত? 80% আছে তো। সো এখানে আমি বলি, একেও বলি 70% আর 75%। ওকে, তো এই হলো কি আমার প্রোগ্রামের আউটপুট। এই হচ্ছে আমার মাউসের কার্সর কই, এই হচ্ছে আমার যে এক্সারসাইজটা ছিল। তো দ্যাটস ফাইন, আমার প্রোগ্রামের আউটপুট এবং এক্সারসাইজ ইজ ডান। তো দেখি কতক্ষণ হয়েছে, 9 মিনিট। তো আমি নেক্সট আরেকটা টেবিল তৈরি করতে শুরু করব। সো প্র্যাকটিসগুলো আমি সব একটা টিউটোরিয়ালের ভিতরে করতে যাচ্ছি। ওকে, সো
পেজটা সেভ অ্যাজ করব, এক্সারসাইজ 2। ওকে, সেভ করলাম, ফন্ট একটু বড় করা যাক। আমি জাস্ট টেবিলের ট্যাগটা রেখে দিই, টেবিলের ট্যাগটা ডিলিট করলাম না, ভেতরে সব কিছু ডিলিট করে দিলাম বাকি। ওকে ফাইন, দেন আবার প্র্যাকটিস ফাইল ওপেন করি এবং এখানে দেখি যে আগেরটার মতোই সব কিছুই সেম, জাস্ট এখানে নতুন একটা সাইডবার নতুন একটা কলাম এখানে যোগ করা হয়েছে। ঠিক আছে, সো ইচ্ছা করলে আমরা আগের কোডটাই মডিফাই করতে পারি। ওকে, আবার ইচ্ছা করলে আমরা নতুন করে কোড করতে পারি। তো আগের কোডটা যদি মডিফাই করতে হয়, আমি দুইটা ওয়ে দেখাই। ওকে, সো আমার কি হইতেছে, অ্যাকচুয়ালি সেকেন্ড কলামে সেকেন্ড রোতে নতুন একটা কলাম ইন্ট্রোডিউস হইতেছে। ওকে, সো নতুন কলামটা একটু ছোট, জাস্ট আমার লেফটে যে কলাম আছে রেগুলার একটা সাইজ, এবং মাঝখানে যে কলামটা সেটা বড়। সো বড় ছোট এটা নিয়ে একটু হলেও চিন্তা করতে হবে, আবার খুব বেশি চিন্তা করার দরকার নেই। যেহেতু আমার সেকেন্ড কলামে, সো আমি সেকেন্ড কলামে নতুন একটা সেল নেই। ওকে, 1 মিনিট। ওকে, তো যাই হোক, সো আমি আমার যে লাস্টের পেজটা ছিল আমি একটু এডিট করার চেষ্টা, ব্রাউজার ওপেন করি, লাস্টে যেটা এডিট করলাম, তো দেখতে পারবো আমার কি অবস্থা। ওকে, আমি এখানে নতুন একটা আমার কলাম ঠিকই ক্রিয়েট হয়েছে, দ্যাটস ফাইন, বাট উপরের যে কলামগুলো আছে, উপরের রোতে যে কলামগুলো আছে এগুলো আর ঠিক নাই, এগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। সো আমাকে এগুলো ঠিক করতে হবে। কেন উল্টাপাল্টা হয়েছে? বিকজ প্রথম রোতে যেটা ছিল ওটাকে আমি বলছি কল স্প্যান। ওকে, প্রথম রোতে যেটা ছিল সেটাকে আমি বলছি কল স্প্যান 2, দ্যাট মিনস সে দুইটা কলামের জায়গা নিতেছে। ওকে, এবং লাস্টের রোতে যেটা আছে 3 নম্বর রোতে, এখানেও সেম প্রবলেম, তাকে আমি বলছি কল স্প্যান 2, সে দুইটা রোর জায়গা নিতেছে, দুইটা কলামের জায়গা নিতেছে এই সেলটা। সো আমাকে বলতে হবে কি, তুমি এটাকে বলতে হবে যে এটা যেন 3 জনের জায়গা নেয়, এবং এটা বলতে হবে এই জন্য 3টা সেলের জায়গা নেয়। ওকে, সো কল স্প্যান 2, সরি, সো এটাকে বলতে হবে কল স্প্যান 3, এবং লাস্টেরটাকে কল স্প্যান 3 বলতে হবে। সেভ করা যাক, এটা রিফ্রেশ দিই। ওকে ফাইন, আমার ঠিক আগেরটার মতোই, সরি এটা না, সেভ। ওকে, আমার ঠিক আমি যেরকম চাচ্ছিলাম ওরকম একটা টেবিল তৈরি হয়ে গেছে এখানে। সো দ্যাটস ফাইন। না আমরা আমাদের যে থার্ড প্রবলেমটা আছে সেটাতে যাই। থার্ড প্রবলেম কিছুই না, জাস্ট কি বলবো, উপরে একটা কলাম, উপরে যে সেলটা আছে সে দুইটার সেলের জায়গা নিতেছে, এটা দুইজনের জায়গা নিতেছে দুইটা সেলের, এবং এটাও দুইজনের জায়গা নিতেছে দুইটা সেলের। বাট প্রথম মাঝখানের যে রোটা আছে সেখানে প্রথম কলামটা হচ্ছে একটু চিকন এবং পরেরটা বড়। ওকে, সো এটা আমরা করব এখন। সো আমি আমার প্রজেক্টটা আবার সেভ অ্যাজ করি, মানে আমার ফাইলটা, দিস ইজ 3। ওকে, তো আমরা এখানে কলাম কটা করে, সে কলাম যে করা থাক প্রবলেম না আপাতত। তো আমার সেকেন্ড যে রোটা আছে, দ্যাট মিনস সেকেন্ড রোতে আমার দুইটা সেল আছে, প্রথম সেলটা ছোট পরের সেলটা বড়। সো প্রথম সেলটা ছোট পরের সেলটা হোয়াইট 75%, আলটিমেটলি প্রথম সেলটা তাহলে কত 25%। সো আমার পেজটা রিফ্রেশ করা যাক, রিফ্রেশ বলতে আমি ওপেন করি। ওকে, এখানে চলে আসছে, বাট একটা জিনিস খেয়াল করি যে এখানে একটু মানে কি বলবো, একটু ডিফারেন্স আছে, এখানে ঠিক মতো মিলে নাই। কেন মিলে নাই তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি উপরে যে দুইটা সেল, উপরে মানে প্রথম রোতে যে সেলটা আছে এবং শেষের রোতে যে সেলটা আছে তাদেরকে বলছি কি কল স্প্যান 3, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমার 3টা কলাম নাই কোথাও। ওকে, সো এই জন্য আমরা রাইট সাইডে দেখতেছি মানে কি বলবো, নিচে যে সেলটা আছে তার থেকে উপরের সেলটা একটু বাইরে চলে গেছে, সেম এখানেও নিচের সেলটা একটু বাইরে চলে গেছে। সো আমরা এই প্রবলেমটা এখন সলভ করব। কি হবে, জাস্ট আমার যে কটা কলাম আছে ওইটা সংখ্যা, যেহেতু দুজনের জায়গা নিতেছে তাকে বললে তো হবে না যে 3 জনের জায়গা নাও। সো
এখন দেখি আমার এই প্রবলেমটা নাই, রাইট? সো আমার 3 নম্বর এক্সারসাইজ শেষ। 4 নম্বর এক্সারসাইজ তো সম্ভবত অলরেডি করা হয়ে গেছে। ওকে, 4 নম্বর এক্সারসাইজ আর তার আগেরটা সেমই ছিল, প্রথমটা। তো 4 নম্বর শেষ। এবার আমরা 5 নম্বর এক্সারসাইজটা করার চেষ্টা করি। ওকে, তো 5 নম্বর এক্সারসাইজ অ্যাকচুয়ালি কি বলবো, জাস্ট আমাদের এক্সারসাইজ যে 1 ছিল, ওকে, তার মতোই, শুধু মাঝখান থেকে নতুন একটা কলাম অ্যাড হয়েছে, সরি নতুন একটা সেল অ্যাড হয়েছে, রাইট? সো যাই আমরা আমাদের ওই প্রজেক্টে ওপেন করি, সে এটা ক্লোজ করা যাক। দেন এক্সারসাইজ ফাইল টেবিল এক্সারসাইজ 1, এটাই তো। দেন এটাকে আমি সেভ অ্যাজ করি 5 বলে, মাঝখানে 4টা অ্যাকচুয়ালি ভুল ছিল। ওকে, ভুল ছিল না ছিল সেটা দেখার দরকার নেই, আমি এখন সঠিক অর্ডারে যাই। ওকে, তো প্র্যাকটিস 4, এক মিনিট। ওকে, আবার ওপেন করলাম। সো এটা হচ্ছে আমার কি বলবো, প্রথম প্রজেক্ট। ওকে, টেবিলের প্রথম যে টাস্কটা ছিল সেটাই। তো এখানে আমরা করব কি, নতুন জাস্ট একটা কলাম, সরি নতুন একটা রো অ্যাড করে দেবো এখান থেকে, জাস্ট এই রোটা অ্যাড করব। ওকে, সে এডিটে না ওপেন করলে তো হবে না, জাস্ট আমরা এই রোটা অ্যাড করে দিব। ওকে, সো অ্যাড করতে শুরু করি, করে যাই। তো এই রোটা কোথায় আসবে, জাস্ট আমার প্রথম যে রোটা আছে তারপরে এবং সেকেন্ড রোটা রাখে। ওকে, সো প্রথম রোটা কোথায় শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, এবং এর আগে নতুন একটা রো আমরা অ্যাড করব। সে আগের কোডটা কপি পেস্ট করলে হবে, শুধু হাইটটা ডিলিট করে দিই। ওকে, আর হাইট সে এখানে বলে দিই ওকে 40 px। হ্যাঁ, টেবিলের হাইট ওখানে 500 px, এখানে 40 px। অ্যাকচুয়ালি এটা প্রবলেম না, বিকজ টেবিলটা এমনি এমনি বড় হওয়ার কথা। আর নিচে এখানে বলে দেই হাইট 50। ওকে, আমি দেখবো আমার টেবিলটা অটোমেটিকলি বড় হবে। তো ফাইন, আমার জাস্ট এই স্ট্রাকচার মতো, মানে এই স্ট্রাকচার রাখবো এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে, দ্যাট ইজ গুড। ওকে, নাও আমার কাজ হবে, সরি আবার এটাকে আমি পেইন্টেও রেখে দিই, পিকাসা না, পিকাসা দিয়ে দরকার নাই। সো পিকাসাটা ক্লোজ করা যাক, এটাকেও ক্লোজ করা যাক। ওকে, নাও ছোট করি, ছোট বলতে একেবারে ছোট হয়ে যায়নি, যাই হোক। আমি এইমাত্র আমার কোডে কি করলাম, জাস্ট এই লাইনটা দিয়ে আমি এই রোটা অ্যাড করছি। ওকে, এখন এই রোর ভিতরে আমি 1 2 3 4 5 6 7 8 9 এই রোটার ভিতরে আমি 9টা নতুন ছোট ছোট কলাম অ্যাড করব। ওকে, তো আমি 2 মেথডে কাজটা করতে পারি। এক হচ্ছে ইজিয়েস্টটা আগে বলি, এখানে আমি আলাদা একটা ছোট্ট টেবিল নিতে পারি, যেটা হবে একটা রো এবং 9টা কলামের। সো এটাও হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে যে আমি আবার একেবারে প্রথম থেকে সব কিছু কোড করতে শুরু করতে পারি, সেক্ষেত্রে আমাকে অনেক কষ্ট করতে হবে। সো ওই ঝামেলা আমি যেতেছি না। ওকে, তো আরেক মিনিট। ওকে, ওয়ার ওয়াজ আই, তো আমি জাস্ট এই কলামটা ক্রিয়েট করছি, ছোট্ট সেলটা ক্রিয়েট করছি। তো আমি বলতেছিলাম এখানে আমি নতুন একটা টেবিল নিব, এবং এটাই হচ্ছে আমার ইজিয়েস্ট ওয়ে। তো যাই হোক, আমি আমার কাজের দিকে আগাই। ওকে, সো কোন কলামে নিব আমি, আমার সেকেন্ড রোতে যে কলামটা আছে, রাইট? সো সেকেন্ড রোতে নতুন একটা টেবিল নিতে হবে। সো টেবিলের জন্য টেবিল ট্যাগ
border 1px white হবে আমার এটার 100%, হাইট আমি চাচ্ছি আমার হাইটটাও 100% হোক। এই হাইট বান বলে গেছে হাইট হবে 100%। ওকে, এবং এই কলামের ভিতরে এর ভিতরে একটা রো হবে এই টেবিলের ভিতরে। সো রোটা দেওয়া যাক, এবং এই রোর ভিতরে অনেকগুলো 9টা কলাম হবে আমার, আই মিন 9টা সেল। সো 9টা সেল লিখতে থাকি nbsp স্ল্যাশ। ওকে, সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা সেল বানালাম, সেভ করলাম। সো আমার ইয়েটা চলে আসছে, আমার এই টেবিলটা চলে আসছে। ওকে, দেন আমার অ্যাকচুয়ালি এখানে কি বলবো, বর্ডারের একটা ঘটনা হইতেছে। সো এই জিনিসটা আমি সলভ করতে পারি কিভাবে, মানে এতগুলা বর্ডার এরকম গিঞ্জি বর্ডার না দিয়ে। এই সলিউশনটা হবে কি হবে, আমি জাস্ট কল করতে পারি সেল প্যাডিং, সেল প্যাডিং 0। সেল প্যাডিং অ্যাকচুয়ালি কি করে, প্রত্যেকটা সেলের ভিতরে কোথা থেকে লেখাটা শুরু হচ্ছে এই জিনিসটা কন্ট্রোল করে। তো যখন আমরা প্যাডিং শিখবো, তো প্যাডিং এর ব্যাপারটা আমি আরো ডিটেলস ভাবে যাব। জাস্ট আমরা এইটুকু জানি যে সেল প্যাডিং আমার প্রত্যেকটা সেলের ভিতরে লেখাটা কত দূর থেকে শুরু হবে, কতটুকু জায়গা ফাঁকা থাকবে এই জিনিসটা ডিফাইন করে। ঠিক আছে, তো আমার যতটুকু মনে পড়ে সেল প্যাডিং এটা কি বলবো, ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে অলরেডি। সো আমরা হয়তো কি আমরা সাধারণত যখন করি তখন এই প্যাডিং আর মার্জিনের কাজটা সিএসএস দিয়ে আমরা কন্ট্রোল করি, স্টাইল দিয়ে কন্ট্রোল করি। সো সেটা একটু অন্য জিনিস, সো ওটা নিয়ে এখন মাথা না ঘামাই। আসলে স্পেসিং এটা কি জিনিস, তো এটা অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে আমার যে সেল, প্রত্যেকটা সেলের মধ্যে যে দূরত্ব সেটা চেঞ্জ করে। ওকে, সো সেল স্পেসিং এটা কেটে দেওয়া পড়তো। এখন আমরা রেজাল্টটা দেখি কি অবস্থা। সে প্রত্যেকটা সেলের মধ্যে ছোট ছোট একটু জায়গা ফাঁকা রয়েছে। ওকে, তো আমি যখন আমার সেল স্পেসিং বলি 0, তখন কি সেলগুলোর মধ্যে আর ফাঁকা জায়গা থাকে না, সেলগুলো সব একসাথে থাকে। ওকে, সো হচ্ছে আমার আউটপুট। তো একেবারে যদি আমি এক্স্যাক্টলি এটার মতো আনতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট এই সেল স্পেসিং যে ব্যাপারটা আছে, ওকে, এটা টেবিলের বড় টেবিলের ভিতরে রেখে দিই। আর এখানে সেল প্যাডিং কোনো কাজে লাগতেছে না, সো লিভ ইট। সো দেখা যেতেছে আমার এখনো এই গোল্লা ঘুরতেছে, এবং মাঝখানে আমি ভুল করে কি বলবো কেম প্লেয়ার চালু করে দিয়েছিলাম। তো নাও আমি দেখে বুঝতে পারতেছি যে কি বলবো আমার ইমেজের মতো এটা এখন লাগতেছে। ওকে, সো ওকে, যাই হোক, তো আমাদের টেবিলের কাজ শেষ। আর এখানে নতুন যে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সেল প্যাডিং, সরি সেল স্পেসিং। সেল স্পেসিং কি, দুইটা সেলের মধ্যে যে দূরত্বটা থাকে, যেমন একটা ফাইল ওপেন করে আবার বলি, সেখানে দুইটা সেলের মধ্যে দূরত্বটা আছে, বর্ডার আমি দেখতে পাইতেছি যে বর্ডারের ভিতরে ছোট একটু জায়গা ফাঁকা থাকে। অ্যাকচুয়ালি এটা সেল স্পেসিং এর কারণে হয়, তো আমি সেল স্পেসিংটা ক্লিক করে দিচ্ছি। ওকে, সেল স্পেসিং 0, দ্যাট মিনস দুইটা সেলের মধ্যে কোনো ডিফারেন্স ফাঁকা জায়গা থাকবে না। সো ওই জায়গাটা দিলাম, তো ডান। আর এই তো, আর এখানে প্যাডিং 0 আমি ইউজ করছিলাম, ওটা এখানে রেখে দেওয়া যাক, কোনো চেঞ্জ নাই। তো এইভাবে আমার এখনকার মতো টেবিল সংক্রান্ত টিউটোরিয়াল। একটু চেঞ্জ নাই বলতে কি, সেল স্পেসিং এর সেল প্যাডিং এর জন্য কি হইতেছিল, যখন সেল প্যাডিং ছিল না, আমি ডিফাইন করে দেই নাই 0, তখন আমার
ভিতরের টেবিলটা একটু ভিতর থেকে শুরু হইতেছে। যখন আমি সেল স্পেসিং 0 দিচ্ছি, সরি সেল প্যাডিং, তখন কি করতেছে এই টেবিলটা একেবারে কোণা থেকেই শুরু হচ্ছে। তো যাই হোক, আর টেবিল সংক্রান্ত এই ছিল আমাদের এখনকার টিউটোরিয়াল। আর কিছু বলছিলাম যে চ্যালেঞ্জ, যেগুলো একটু চ্যালেঞ্জিং, তো এই জিনিসগুলো আমি দেখাই দেবো না, এগুলো নিজে থেকে আমরা করার চেষ্টা করবো। ওকে, সো আজকের মতো এখানেই। তো আজকে আমাদের এখানে বলতে টেবিল সংক্রান্ত আলোচনা এখানেই শেষ। তো নেক্সট আমরা জাস্ট ইমেজ অ্যাড করা দেখবো, এবং কীভাবে আরেক ধরনের বক্স আছে যেটা আমরা টেবিলের সাবস্টিটিউট হিসেবে ইউজ করব, ডিভ, সেটা আমরা ব্যবহার দেখব। সো এখন পর্যন্ত টাটা, বাই বাই।